আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের গুঁড়া মাছ রান্নার রেসিপিটি। তাই গুঁড়া মাছগুলো ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছে। এবার দিয়ে দিল ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছে টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এবং সাথে দিয়ে দিবে দেশি শুকনো মরিচের গুঁড়ো। মরিচটা দেশীয় তাই একটু পরিমাণে বেশি লাগবে, ঝালটা কম ছিল। দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিবে খানিকটা তেল দিয়ে হাতে মেখে নেবে। মাছটা এমনভাবে আলতোভাবে হাতে মেখে নিয়েছে যেন মাছটাও ভেঙে না যায় আর মাখাটাও ভালোভাবে হয়। মাখাটার উপর ডিপেন্ড করে মাছ রান্নাটা, স্বাদটা, রঙটা, সব কিছুই ডিপেন্ড করে মাখার উপর। এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে। পানি বেশিও দেওয়া যাবে না। এমনিতে তো মায়ের হাতের রান্না, সেরকম স্বাদ হয়েছিল মাছটা, বলে বোঝানো যাবে না যে কত মজার হয়েছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছে। মাছটার কালারটা এমন আসছে। এবার একটু উল্টে পাল্টে নিচ্ছে। কাজগুলো খুব সতর্কতার সাথে করছিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম এবং পাশ থেকে একটু হেল্পও করছিলাম। ফাইনালি পানিটুকু একেবারেই টেনে গেল। এই লোক আসলো। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও তেমনি মজার হয়েছিল। এবার খুন্তি দিয়ে আবার একটু নেড়েচেড়ে উল্টিয়ে নিচ্ছে যাতে উপরেরটা নিচেরটা উপরের দিকে আসে। আর এত সতর্কতার সাথে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে চুরে না যায়। এবার উল্টানো প্রায় হয়ে আসছে। তোমরা সবাই চাইলে এরকম হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করতে পারো টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে। মায়ের হাতের একটা জাদুই আলাদা। আমি রান্না করলে এরকম মজা হয় না, এরকম কালার হয় না। একটা ঠিক হয় তো অন্য একটা ঠিক হয় না। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করলাম। যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।